বিকে লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাবুল ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছো দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো। আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো, আমার পাশে দাঁড়িয়ে আছে আবার পাগল বিকে লিটন। হ্যাঁ, ওকে নিয়ে এসেছে। তুমি হাই বলো। প্রেজেন্ট হলে হাই। হ্যাঁ, তোমাদের হাই বলেছে। হাই হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না। কি ভুলাক? কাপল ভুলাক। এই শয়তানিগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে। তুমি আমার পাশে আছো বলে আকাশটা এত নীল। বলে না, পাম দেন না? এগুলো দেবেন মাঝে মাঝে, স্ত্রীদের বলবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। রান্না বেশি খারাপ যেদিন হবে ওই দিন বেশি ভালো বলবেন। কবেন তুমি এত সুন্দর রান্না করো, এটা খাওয়ার পরে আমার মনে হয় যে আরো দুদিন না খেয়েই থাকি। একটু প্রশংসা করা যায় না? তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া সাইডে চলে যায়। একজন মানি ব্যাগে বউর ছবি রাখে। মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমার তো যশোর মানুষ, বউ। হ্যাঁ, তো ছবি রাখে। এখন স্ত্রী জিজ্ঞেস করছে, তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য? তো বলছে, যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুললে তোমার ছবিটা দেখলে আমার বিপদটা কাটি যায়। কি খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে। আল্লাহ, আমার ভুল হয়েছে। তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানি ব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায়, তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে, আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানি ব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি, আর কি বিপদ, এর থেকে বড় বিপদ তো বাড়ি। এই ধকাইছো, এই বলার জন্য তুই এই ছবি রাখো? তোর মরণ করে রাখে আল্লাহ, তুই মরিস রাখা, তোর কলেরা হয় রাখা। কথা কি বোঝা গেছে? তো যাই হোক, পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন। আগ পর্যন্ত তার অসুবিধে নেই, আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায়। মানে ও যে ওর থেকে বড় বিপদ, ওইটা আর বলার দরকার নেই, ওই পর্যন্ত রাখবেন। তাহলে তো রসুন দেখবেন যে সিমাই রান্না করে খাওয়াচ্ছে, চিনির জায়গায় লবণ দিয়েছে, মানে আবেগে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফেরাউন বলছে, ওগো আসিয়া, তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, বাতাসটা এত ফুরফুরে, তুমি এসেছো বলে ঘাসগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর, শীতটা এত ভালো লাগে। তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না। সিন্দুক ভেসে আসলো। সিন্দুক দেখার পরে আসিয়া বলল, দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক। তার প্রহরীদেরকে ডাকা হলো, সৈন্যবাহিনী ডেকে খুলে দেখলো তার মধ্যে বাচ্চা শিশু। বললো, এবার পেয়েছি, আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে, মেরে ফেলতে হবে। আসিয়া বলল, দেখো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই। এই বাচ্চা, তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো, এই জন্য কেউ না কেউ ভয়ে হয়তো এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি, অন্যরা পাইলে হয়তো এইটারে ওই তোমার যে শত্রু সেইটা বানিয়ে ফেলতো, কিন্তু আমরা যেহেতু পেয়েছি, সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব, তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব, তোমার পরিবারের একজন সন্তান হবে, আমরা যেমনে চাইবো তেমনে গড়ে উঠবে, এই সন্তানকে মারা যাবে না। বউ যখন বলেছে, অনেকেই বউর কথা রাখে না। বউর কথা, বউকে ভালোবাসুক আর না বাসুক, বউ যদি কিছু বলে, বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না। বউয়ের সাথে যদি কেউ পরকিয়া করে সহ্য করতে পারে? কথা কয় না, পারে? আগের সময় পরকিয়াকে কেন্দ্র করে খুনোখুনি হয়ে যেত, আর এখন বুদ্ধি পেয়েছে। বিকে লিটন যদি কোনোভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে, কবির বিন সামাদ আবার ওর বোর সাথে লাইন মারে, নাউজুবিল্লাহ বলবেন না? ওইটেলে গেছে খাতি, ঢুকে দেখেছে এই আমার বোঝ জুতো এইখান কেন, ওর বন্ধু কয় আমার বোঝ জুতো তো দেখছি কেন। মানে এই দুটোটা অল্টারনেট হয়ে একই ওইটেলে খাতি গেছে। দেখেছেন না? দেখেন না? গ্যাঞ্জাম বাইতে গেছে, গ্যাঞ্জাম বাইতে গেছে। ভাইয়েরা আমার,
এই পরকীয়া আছে না নাই? স্ত্রীর কথা শোনে, স্ত্রী যদি কিছু বলে অপমান, স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না, এমন মানুষ অনেক আছে। ওগো আমার ভাইজানেরা, আসিফ আলাইহিস সালাম বলার পরে কথাটা রাখলেন। এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে, আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে, ওরে বাবা ছোট্ট বাচ্চা শিশু গুলিমুলি ওই ডু আদর করতে ইচ্ছে করে না, ওই গুটি আমার কথা শুনতো। মুসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড় কষে আদর করতে, যে অনেক সময় বাচ্চা থাপ্পড় কষে না, ঠাস করি এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে গেছে। আসিয়া প্রমাণ হয়ে গেছে, এই সে, একে বাঁচানো যাবে না, একে বাঁচানো যাবে না। এই সে কি করে, সে আমার এমন থাপ্পড় দিল, ছোট্ট মানুষ, তার থাপ্পড়ে মাথা ঘুরে গেল। নিঃসন্দেহে সে যে আমার এই চেয়ারটা দখল করবে, যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে, যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে হবে। এই সে, একে শাসন করতে হবে, মেরে ফেলতে হবে। আসিফ আলাইহিস সালাম বললেন, দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও, ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে ফেলেছে, কারণ ও এখনো কোনটা ফুল কোনটা আগুন বোঝে না। খেলতে যেয়ে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু, ওর সামনে আগুন ফুল সবই তো সমান। ফিরাউন বলছে, তাইলে আমি এটা পরীক্ষা করব, তাইলে আমি এটা। ছোট বাচ্চা শিশু আসিফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এমন কথা বলে ফেললাম, যেই কথা বলার পরে এখন বিপদেই না জানি পড়ে গেলাম। যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে, তাইলে মুসা আলাইহিস সালামকে আর বাঁচানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সাথে রয়েছেন। যখন বাচ্চাটারে শুয়াইয়ে দিল, হামাগুড়ি দিয়ে যায়, ফেরাউন খালি হাতটা মুড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর। আগুনের দিকে হাত নিয়ে যায়, ফিরাউন খালি ঠেলি দেয় যে ফুলের দিকে যা। কিসের ফুলের দিকে? খপ করে আগুন ধরি, পরে গালে ফিরি দিস, ধরি গালে ঢুকানোর পরে জিহ্বা পুড়ে গেল, যার জন্য মুসা আলাইহিস সালামের কথায় একটু জড়তা ছিল। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার সাথে একটু হারুনেরও তুমি পারমিশন দিয়ে দাও, হারুনেরও তুমি এমপি পদপ্রার্থী করিয়ে দাও, যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি। বলল, তোমার অসুবিধা কি? আল্লাহ আমি বক্তা ভালো না, আমার হারুন কথা বলাই ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, সে ট্যালেন্ট আছে। আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে, কিন্তু হারুনের মধ্যে সেটা নাই। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? খালি হারুন আলাইহিস সালামের মধ্যে কথা বলার এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুয়ত দিয়ে দিয়েছিলেন কি। তার মানে বক্তার দাম বুঝতে পারিছেন? বোঝেন না তো। আবার হুজুর এত টাকা নেয়, পাগল, বক্তার দাম বুঝতে হবে না? হুজুর এত টাকা নেয়, তাই না ভাই? দাম বোঝার দরকার আছে না নাই? মিজানুর রহমান আজহারি সাহেব যশোরে আসলো, লাখো লাখো জনতা হয়েছে না হয় নাই? যোগ্যতাটা কি? বক্তার বাইরে আর কি যোগ্যতা? ভালো কথা বলেন। উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই? আছে, মানে যশোরেও আছে। উনার চেয়ে শিক্ষিত, ওনার চেয়ে আমলদার, এলেমদার অনেকেই আছেন, কিন্তু বক্তা ভালো, আলোচক ভালো। যখন যুবকদেরকে মোটিভেশন দেয়, যখন বলে তুমি যখন এক, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা, তরুণেরা অনেকেই পথহারারা পথের দিশা খুঁজে পেয়েছে। আল্লামা সাঈদীর থেকে বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে, বড় শিক্ষিত, কিন্তু আল্লামা সাঈদী কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন? তার কারণ হলো তিনি বক্তা ভালো। তিনি যখন ওয়াজ করেন, অনেকের আলেম, অনেক বড় আলেম, তারা এলেম দেখে মুসলমান হয়েছে, এমন আছে নাকি? এমন নাই। কিন্তু একজন সুন্দর করে ওয়াজ করেছে, মোটিভেশন দিয়েছে, অন্য ধর্ম ত্যাগ করে, হাতে হাত রেখে কালেমার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে, এমন আছে না নাই? আল্লামা সাঈদীর হাতে শুধুমাত্র
অন্য পথারারা পথের দিশা পায় নাই, বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছে। এই কারণে আল্লামা সাঈদী ছিল তাদের চোখের বালি। আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখা হলো। শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না, তারা কি করলো, 13টা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যেয়ে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল। বলেন ঠিক কিনা? কারণ বক্তা ভালো। কি ভালো? আমির হামজা সাদা সিধা মানুষ, সরল সুজা। জাকির নায়েক যেমন কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর লাইন নম্বর বলে দিতে পারে, অন্য ধর্মগ্রন্থ থেকেও বলে দিতে পারে, আমির হামজা ভাইও বলে দিতে পারত। জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি? না পারে না। আমির হামজা ভাইয়ের অপরাধ কি ছিল? অপরাধ ছিল বক্তা ভালো, এই জন্যই ধরো। ঠিক না? ঠিক। আজহারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো? কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না, থাকতে দেওয়া হলো না? অপরাধ ছিল বক্তা ভালো। মামুনুল হককে কেন কারারুদ্ধ করা হলো? কেন রিমান্ডে নির্যাতন করা হলো? কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো? কেন সোজা মানুষটা কুজা করে দেয়া হলো? কারণ ছিল মামুনুল হক ও বক্তা ভালো। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি, মানুষটা ছোট। এই ছোট মানুষ আর কার কি করবে? কথা কয় না। একটা মহিলার সাথে তো মারামারি করি লাইন পাবে না। ঠিক না? ঠিক। এই রফিকুল ইসলাম মাদানির মতো মানুষ, তার নামেও মামলা শুধু নয়, রিমান্ডে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ করে রাখা। এই ছোট মানুষটার অপরাধ কি? বক্তা ভালো। কথা কয় না। বক্তা ভালো, তার জন্য রিমান্ড। এছাড়াও বাংলাদেশে যদি ডানে বামে তাকান, খুঁজে পাবেন যাদের নামে মামলা 5টা 10টা 20টা মামলা, সবগুলো বক্তা ভালো। যারা লেকচার দিতে পারে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, আন্দোলনের জন্য একত্রিত হয়, তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না নাই? বিএনপিতেও তাই। বিএনপিতেও যারা বক্তা ভালো, তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই? আর যে তেলবাজি করিছে ওর কোনো অসুবিধা নাই। ঠিক না? ঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকেও পত্রিকার নিউজ, 2 জন নারীকে ধরে নিয়ে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। আহারে, এই দেশে এখনো ধর্ষণ চলে, এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয়, ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয়, তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয়, বস্তা বন্দি করে ফেলে দেয়া হয়। আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না। অথচ কলাচর কচুচর তাদেরকে ধরে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আছে না নাই? বড় বড় চোরদের ধরার লোক নাই, ছোট ছোট চোর নিয়ে টানাটানি, কত বিচার, কত। এখনকার সময়ে তুই দোকান খুলবি না, তুই এইটা করবি না, ওইটা করবি না। আবার শুনলাম আমাদের ওবায়দুল কাদের কাকা আমাদের যশোরের বুক দিয়ে চলে গেছে, বিশেষ লোক তারে পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? আর ছোট ছোট যারা, এদেরকে মেম্বারের কয় খবরদার জন্য বাজারে উঠবি না, কাটি খুলব, কয় না? কয় না। আর বড়গুলোর সেভ এক্সিট দিয়েছে না, দেয় না? সব সেভ এক্সিট, যাও নিরাপদে চলে যাও, তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও, যেখানে যেতে চাও সহযোগিতা আছে। আর গ্রামে ছোট ছোট মানুষ, ছোট ছোট যারা সিসকে মার্কা রাজনীতিবিদ, কিছুই করে নাই, খালি 1 বোতল সবিন তেল হাতে ধরাই দিছিল, আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জাটা নে 5 ওয়াক্ত। ঠিক না বেঠে?
নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা যদি মুতে দিই সব ভেসে যাবে বানের মতো। স্লোগান দেশে না দেয় নাই? আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন, সেই ওজন নিয়ে কথা বলো। ওজনের থেকে বেশি বলার দরকার? বেশি বলা যাবে? ওজনের থেকে বেশি বলা যাবে না। একবার বাঘ আর বিড়াল যাচ্ছে, দুইজনে নদী পার হবে। বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি? বলছে কি মনে করো মামু? হ্যাঁ, কি মনে করো, কি মনে করো আমারে? তুমি মনে করো তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা, আমি বিড়ালও কম না। বলছে ঠিক আছে নিয়ে যাওয়া শুরু করি। যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে। বাঘ বুঝতে পেরেছে যে ভাগ্নের অবস্থা খারাপ। বাঘ বিড়ালের কান ধরি চাইলি দে সই পারে। তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে, বিড়ালের মিজাজ গেছ খারাপ হই, মামা তুমি এটা কি করলে আমার? বলছে কি করেছি? আমার ওখান থেকে চাইলে তুমি এপারে দিলে কি দেখে? বলছে তোর তো আজরাইল তো নিল বইলে। বস আজরাইল নিল বইলে? আমি ওখানে পানি মেপে দেখছিলাম যে কতটুকু গভীর, তার জন্য কয়েকবার সুপারি দিচ্ছি। মানে মুখের জোর কমে না, এরকম কিছু আল্লাহর ওলি আছেন, ওদের মুখের জোর কমে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার আর যারা বললো 3 মিনিটে কিছু হয় না, সব চলে গেল। আর চার দোকানে বসে কয় খেলা হবে। মানে ও এখন আন্দাজ খুঁজে পায় না, আছে না নাই? পুরো সংসদ ধরে চলে গেল। সালমান এফ রহমান দরবেশ, আল্লাহর আউলিয়া, গতবার ইতেকাপ করলো কাবায়, যে ডাইরেক্ট ওই যে ইমাম, কাবা শরীফের ইমাম যে এনে দাঁড়াইছে, ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়াই টান টেনে একেবারে সেখানে যে এতে ইতেকাপ করি আসা আল্লাহর ওলি, তাই দাড়ি কেটে লাইন পেল না, কথা কয় না। আর তুমি চার দোকানে বসি বলো সময় আসছে, তুই তোর বিড়ালের পানি মাপালো, ঠিক না বাচ্চা? এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে। যারা বললো পেশাব করলে বানের পানির মতো ভেসে যাবে, আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পেশাব করলে বানের পানির মতো ভেসে যায়, তাইলে এরা বেশি না পেশাব ফেরার সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানিটা এনে ঢালে, তাইলে তো এরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে। এটা আত্মবিশ্বাস নিয়েতে বললো চালাক বলি, ঠিক না বে ঠিক? যারা বললো তারা আজ কোথায়? আমি বললাম পেশাব করলে বানের পানি হয়, অত দরকার নেই। তুমি আমাকে স্যালোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সে একটু মুইতে আমার ক্ষেতটা ভিজই দাও, দেখি মেশিনি কত পানি ওঠে, ঠিক না বেঠে? এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে? বলা যাবে না। বলতে পারেন কে? আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে। ইনশাআল্লাহ বাংলার জমিনে বাতিল মুক্ত হবে, আল্লাহর দিন কায়েম হবে। ওগো আমার ভাইরা, কথা বলবো অল্প সময়, বেশি নাই। আমার আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে। সিলেট থেকে আর কনে কনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে, ওইগুলো নিয়ে আবার টিকটক হয় না, হয় না? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আমার বিকেল লিটন ভাই আছে, উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বে ঠিক? আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ? হ্যাঁ তুমি খেয়েছ বাবু আমার? না ও খাইনি, ও ফিডার খাবে। বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ শীত লাগছে আপনার? কে রে এরকম কঠিন ওয়াজ করতে তার শীত লাগছে? মানে সহ্য না করে পারা যায়? ভাইরা আমার হাসার জন্য ঢেকে রেখেছে যে হাসিতে জন্য লোক না দেখে, অসুবিধে নেই।
তাহলে কি করলো? আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। আমার বিকে লিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা, দেখি উনি একজনের এরকম হাত দেন, মানে এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে। আমি বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার ভাবি না কিডা ভাই? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা কথা কয় না, সত্য বলছে না মিথ্যা বলছি? বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে এই গান নিয়ে আসিস বেগানা ছেলে? আম্মা আমার বিএফ। বিএফ মানে খাতিয়ায়? আরে না আম্মা, বিএফ মানে বয়ফ্রেন্ড। এটার স্মল ওয়ার্ড হলো বিএফ। ও আচ্ছা, 3 বছর ধরে লাইন মারছি আম্মা। এই যে এই আম্মাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছো? ওরে আব্বা। শাশুড়ি ঘরে নিয়ে যে বসা। হ্যাঁ আগে তো বললি দড়া টানাতে করে আপেল কিনে আনতাম। হ্যাঁ ও যাও আব্বা, আমার এই ঘরে বসা, একটু বাতাস দে, বাতাস দে, ঠান্ডা কর। এরপরে মেয়েকে বলে বাবা মা কারে পছন্দ করেছো? আরে কি অবস্থা ওর? ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঁজা খায়। আম্মা ওটা একটু খাইতে হয় ওদের, এখনকার সময় বোঝো না আম্মা, এখন তো এটা খাওয়াই লাগে ঠিক কিনা? আগের সময় যদি কেউ চিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি, এত চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয় বলে কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠে? এখন কি কিছু খাওয়া ধরেছিস? ডলিয়ে খাস, তার মানে এখন চিকনা খাওয়া ধরেছে। তাই এই যারা বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না। আম্মা তাহলে কি করবো? তুই এক কাজ কর, তোর খালার বলি রাখবা না, তুই নিয়ে চলি যা যশোরের থেকে কোনো এক কাজী অফিস থেকে পড়ি নিয়ে চলি যা। পড়িস না পড়িস যা, মোটামুটি যা, আমি তোর আব্বার কন্ট্রোল করবো। এরকম আছে না নাই? এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে, আসার পরে ওরে বাবা ম্যাডামের অভিনয় কি কি জন্ম দে তুই কি জন্ম দিছাও রে, আমার মুখে সুন কালি লাগায় কি করলা রে, ও আল্লাহ আল্লাহ। অভিনয় অভিনয়, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয়ও ফেল। ঠিক না বেঠে? কি জন্ম দিছ ও 10 মিনিটই, আর তুই তো 25 বছর ধরে মানুষ করিস। ওর দোষই গেল, কথা কয় না। সব বাপের দোষ, খারাপ হলেই বাপের দোষ। হইয়েস বাপের মতো, হইয়েস ওর মা বাপের মতো, হইয়েস ওর দাদাকের মতো, চাচাকের মতো। আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। ঠিক না বে ঠিক? আছে না নাই? মা বোনেরা আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবীও কয় না, দোস্ত। এখন ওরাও দোস্ত। আরে বাবা আমি কি জামানা যে পালাম আল্লাহ। হ্যাঁ আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন পড়া। বয়স হয়ে গেছে এখন মানসি ডাকে চাচা চাচা, লাইন দে, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ও আমার ভাই জানেরা, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো
তাইলে একটু পড়ে শোনাও। পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকে লিটন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে। যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে। তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে। শোনাও, বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি। শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো উজুর ফরজ কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনি ভাবে সবকিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকে লিটনের জন্য নিয়ে যেতে হবে। ঠিক না বে ঠিক? আর এখন যদি বিকে লিটন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে, দোস্ত যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি জন্য, এটার নাম কি ভাই? সিআই স্যার আর মোটরসাইকেল কিছু গিয়ার দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি জামাত? দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে। কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? ভাবি রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না। আর্নিং কি আগের মতো হয়? ওগো ভাবি, আপনি কি কাপড় ভুলাক করতে পারবেন? কাপড় ভুলাক কি করতে পারবেন? আপনি কি কাপড় ভুলাক উঠেছ না এখন? হ্যাঁ, বিকে লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপড় ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছো দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো, আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আবার পাগল বিকে লিটন। হ্যাঁ, ওকে নিয়ে এসছে। তুমি হাই বলো। পিছন চলে, হ্যাঁ হ্যাঁ তোমাদের হাই বলেছে। হাই হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না। কি ভুলাক? কাপড় ভুলাক। এই শয়তানিগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে। আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে? কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো, তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ বললেন ওরা অনেক মানুষ আছে। এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, 2-1 জনের সমস্যা আছে, মনে সমস্যা আছে।